মাত্র একটি মশলা দেওয়ার কারণেই যে রান্নাটি এতটা দারুণ হবে আমি সত্যিই ভাবতে পারিনি। নমস্কার, আমি অর্পিতা। আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন, অনেক রান্নাই তো খেয়েছেন চিকেনের, আজ দেখাবো একদম অন্যরকম স্বাদে এক চিকেন রান্না। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমেই কড়াতে সরিষার তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, তারপর নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজটা হালকা লালচে হওয়ার পর আলুগুলো দিয়ে দিলাম। তারপর এগুলোকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর কিছু পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম, আর সাথে গোটা দুটো রসুনও দিয়েছি। চিকেন তো অনেকভাবে খেয়েছেন, আজ আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে একদিন চিকেন করে দেখবেন, অসাধারণ খেতে হয়, অতুলনীয় যাকে বলা হয়। একদম কোনো বাইরের মশলা নয়, শুধুমাত্র ঘরে থাকা মশলা দিয়ে যে এত দারুণ চিকেন রান্না হয় সেটা এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। তারপর দিয়ে দিলাম এখানে মশলা, কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে। পেঁয়াজগুলো কিন্তু আমি ভাজবো না, হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর আর মশলাতে ছিল জিরে, ধনে, আদা, লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন, এই পর্যন্তই মশলা। তারপর কষিয়ে নিয়ে এখানে নুন আর হলুদ দিয়ে আরও অনেকক্ষণ সময় ধরে কষাতে হবে। কষাতে যখন একদম তেলটা ছেড়ে আসবে তখনই দিয়ে দেবো সেখানে চিকেনটা। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখবেন। আমি কিন্তু গ্রামাঞ্চলের ভীষণ পুরনো রান্না খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, আশা করছি অবশ্যই ভালো লাগবে। তো তারপর চিকেনগুলো সম্পূর্ণ দিয়ে দিয়েছি, আর এভাবে আমি যেভাবে করছি এভাবেই করে দেখবেন, একদম অন্যরকম এক স্বাদ। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক কিছু মেশানোর বাকি আছে, এখনও স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখাবো। তারপর কিছুক্ষণ সময় ধরে দেখুন মিশিয়ে নিয়েছি, হালকা আঁচ দিয়েছি, আঁচটা কিন্তু খুব বেশি দিন। আপনারা যারা গ্যাসে রান্না করেন তারা মিডিয়ামে রেখে রান্নাটি করবেন। অনেক সময় কিন্তু রান্নায় মশলা পুড়ে গেলে রান্নার স্বাদটা একদম নষ্ট হয়ে যায়, কোনো স্বাদই তার থাকে না। মশলাটা কীভাবে কষাবেন সেটাই কিন্তু মেন স্বাদ। তারপর ঢাকনা দিয়ে দিয়েছিলাম, এতে কী হবে কিছুটা হালকা সেদ্ধ হয়ে যাবে আর কিছু ভাজা হয়ে যাবে। এরপর দিয়ে দেবো একটা টমেটো, চারফালি করে বীজগুলো ফেলে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম, দিয়ে আবারও সামান্য সময় ধরে কষিয়ে নেব। এটা কিন্তু কষাতেই রান্নাটি আমাদের হয়ে যাবে। তারপর টমেটোগুলো একদম গলে গেছে, এখানে দিয়ে দেবো কিছু ধনে পাতাটা আমি খুব বেশি দিয়েছি, এটা ধনে পাতায় এর মেন টেস্টটা নিয়ে আসে। তারপর দেখতেই পেয়েছো কতটা লোভনীয় লাগছে দেখতে, ভাজা আমার হয়ে গেছে। তারপর এখন উনুনের আঁচটা বাড়িয়ে দিয়েছি, এখন ঝোল দিয়ে দেবো। ঝোলটা কিন্তু আমি একদম টকবকে ফুটিয়ে রেখেছিলাম জলটা, সেই জলটাই দিয়েছি। এই ঝোলটা যখন গরম করে দেওয়া হয় না, মানে ফুটানো জল দিয়ে দেওয়া হয়, এইখানেও কিন্তু এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তারপর ঝোলটা দিয়ে দিলাম, দেখতেই পেয়েছো দেওয়া মাত্র টকবক করে একদম ফুটতে শুরু করেছে। যখন ঝোলটা দিয়েছি আঁচটা কিন্তু বাড়িয়ে দিয়েছি উনুনের। আরও কিছুক্ষণ সময় ধরে, অনেকক্ষণ সময় ধরে এটাকে ফুটতে দেবো। ধনে পাতাটা তো আমি আগে থেকেই দিয়ে দিয়েছি, ধনে পাতাটাও তাহলে সুন্দর নরম হয়ে যাবে। তারপর দেখতে আমার রান্নাটি হয়ে যাবে। গরম ভাতের সাথে বা রুটির সাথে, যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। একদম খাসির মাংসের মতো হয়েছিল, দেখতেই পাচ্ছ এত সুন্দর একটি কালার চলে এসছে, দেখেই তো লোভ লাগছে, তাই না? তো খেতে কতটা ভালো হয়েছিল অবশ্যই বুঝতে পারছো। আলুগুলো তো একদম মাখন হয়ে গেছিলো, এতটা সুন্দর হয়েছিল। তারপর দিয়ে দিলাম সামান্য মিট মশলা, দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নিয়ে নামিয়ে নিলে রেডি দারুণ স্বাদের এই চিকেন কষা। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, সকলের কাছে অনুরোধ রইল। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে।